হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা দেখেই বুঝতে পারছো আমের চাটনি। আমগুলো কেটে রেখে দিয়েছি আর এখানে ফোড়ন নিয়েছি। এটা ভাজবো, ভেজে তারপরে কিন্তু এটা বাটবো। নুন হলুদ নিয়েছি আর 5 ফোড়ন নিয়েছি, যেটা কড়াইতে দেবো, আর শুকনো লঙ্কা, আর এখানে চিনি নিয়েছি কিছুটা মতো। তো এ দেখুন, নুন দিয়ে একটুখানি আমটাকে বসিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু পুরো গলিয়ে নেব না, খোসা সমেত নিয়েছি, যেন মানে আমগুলো গোটা গোটা থাকে, কিন্তু যাতে আমটা নরম হয়ে যায়। তো সেরকমভাবেই এটাকে সেদ্ধ করে নেব। তো এটা সেদ্ধ হোক, এরপরে ফিরে আসি। দেখো, আমের খোসাটা কিন্তু এখনও একটু গ্রিন গ্রিন আছে, তার মানে আমটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এই দেখো, আবার চলে আসলাম, মানে ওটাকে আমি আরও ভালো করে একটু সেদ্ধ করে নিলাম। 5 মিনিট থেকে 7 মিনিট মতন সেদ্ধ হতে টাইম লেগেছে। দেখো, এটা কিন্তু খোসা একদম কালার চেঞ্জ হয়ে গেছে। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি আমার মতন করে একটু বানিয়েছিলাম। পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। অল্প একটু সামান্য তেল নিয়েছি, 1 চামচের মতন। এই যে আমগুলোকে জল থেকে ঝরিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু গল ব্লাডারে আমার পাথর হয়েছিল, তো ওর জন্য আমাকে একদম তেল মশলা খেতে মানা করেছে। অপারেশন হয়েছে, তোমরা জানোই, আগের ভিডিও যারা দেখেছো। তো সেই জন্য একদম সামান্য তেল নিয়ে এবার এখন রান্না করি। তো এটা দেখো, 5 ফোড়নটাকে আমি আর মৌরি যেটা ছিল, এই দুটোকে একটু ভেজে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এটা বেটে নেব। আমি শিলনোড়াতেই বাটি, শিলনোড়াতে বেটে নেব। তো এটা ভালো করে একটু কালচে হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে আমি তেলটা যেটা আছে তার মধ্যে আমি ফোড়ন, শুকনো লঙ্কা এই দুটোই দিয়ে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। অনেক দিন পর আসলাম, অনেক কিছু ঝামেলা হয়েছে। তো তারপরে অনেক দিন পরেই ভিডিও নিয়ে আসছি। তোমরা দেখো, আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। ভালো লাগলে তোমাদের মানে এই ভিডিওগুলো শেয়ার করো। এই দেখো, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর যে 5 ফোড়নটা নিয়েছিলাম 5 ফোড়নটা দিয়ে দেবো। এই দেখো, 5 ফোড়নটাও দিয়ে নিলাম। আমার মেয়ে আবার ফোড়ন বেশি পছন্দ করে না, সেই জন্য একদমই অল্প দিলাম। এই ফোড়নগুলো না দিলেও তো ভাল লাগে না। তো অল্প সামান্য হলুদ দিয়ে নিচ্ছি, তাহলে তেলটা ছিটকাবে না। এই যে আমগুলো দিয়ে নিলাম। এই আমগুলো দেওয়ার পর আমি কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই, আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে কিন্তু একদম অল্প একটুখানি জল দিয়ে নেব। দেখো, একটু হলুদও দিয়ে নিলাম একটু। তো যেহেতু নুন দিয়ে আমটাকে সেদ্ধ করেছি, এরপরে সামান্য মতন লাস্টে একটুখানি দেব, ওটা না দিলেও চলে। তো দেখো, এই আমগুলোর মধ্যে আমি কিন্তু একদমই অল্প পরিমাণে একটু জল নিয়েছি, যেহেতু আমি পরে চিনিটা দেব। চিনি থেকে কিন্তু অনেকটা জল ছাড়বে, সেই জন্য একদমই অল্প করে আমি নিয়েছি। তো দেখো, এটা মানে আমি কে কীরকমভাবে করে আমি জানি না, আমি আমার মতন করেই করেছি। তো দেখো, এবারে আমি কিন্তু চিনিটা দিয়ে নেব। তো চিনিটা বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি। আমার মেয়ে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। তো দেখো, এটা থেকে নাড়িয়ে নিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এটা 5 থেকে 7 মিনিট মতন আবার রেখে দেবো, চিনিটা যাতে একেবারে গলে যায়। গলে গেলে অনেকটা জল ছাড়বে, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো আর বেশিক্ষণ লাগে না এটা করতে, খুব চটজলদি হয়ে যায়। তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে সাপোর্ট করো, চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করো। তো দেখো, এটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি অনেকটা মানে কেটে কেটে দিয়েছি, কারণ অনেকটা লম্বা হয়ে যায়। এইসব ভিডিও বেশি লম্বা হলে তো ভাল লাগে না, তোমাদেরও দেখতে বোর লাগবে। তো সেই জন্য দেখো, এই যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম, ওটা কিন্তু একদমই অল্প দিয়ে নিলাম। কড়াই থেকেও নামিয়ে নিয়েছি, হয়ে গেছিলো ওটা। এবার আমি কিন্তু নামিয়ে নিয়ে তারপরে এটা ভালো করে মানে নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। ব্যাস, এটা রেডি। আর কোনো কিচ্ছু করতে হবে না, এটা এমনিভাবে রেখে দেবো। আজকের মতন টাটা।